হাঁসের মাংস দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায় যদি আপনার রেসিপিটা বা রান্নাটা যদি অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ আমি তো রান্না করে তাড়াতাড়ি ভাত নিয়ে বসে ফেলেছি ভাত খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি মিক্স সালাদ করেছি আপনার পেঁয়াজ, টমেটো, গাজর, শসা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। কারণ শীতকালে আপনার মিক্স সালাদ খেতে দারুণ মজা হয়। আর একে একে আমি যে কথা যে বলতে পারছি না, মানে আমাদের বাসায় সবাই আঙ্গুল দিয়ে ছিটেফুটে, বাচ্চারা সহকারে বড়রা সবাই খেয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নিউ ব্লগ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার রেসিপিটা হচ্ছে, আমি হাঁসের মাংস রান্না করেছি আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে খেতে। আপনারা কে কী পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। হাঁসের মাংস ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিন্তু আমি আপনার নতুন আলু দিয়ে রান্না করবো। আলু কেটে ধুয়ে পরিষ্কার, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রেখে দিয়েছি, টমেটো কুচি করে রেখেছি, আর হচ্ছে যে গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ সবই একে একে পাশে দিয়ে কিন্তু আমি ভাতও রান্না করে ফেলতেছি। এই যে দেখেন, ভাত না রান্না করলে কি হয়, আর 2টা তেল ব্যবহার করবো, সরিষার তেল আর হচ্ছে যে সয়াবিন তেল। আপনারা একটা তেল দিয়ে রান্না করতে পারেন, কারণ আমার কাছে যেন মনে হয় যে সরিষার তেল একটু দিলে ভালো লাগে, ঘ্রাণটা কালারটা দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। এখন আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ আপনার পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি দিলে মশলাটা আপনার ঝোলগুলো ঘন হয়। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলার ভিতরে গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে একবার বাদামি কালার করে নিব। যতক্ষণ বেশি আপনার মশলা কষাবেন তত বেশি কিন্তু ভালো লাগবে, তাহলে রান্নার ভিতর একটা কাঁচা গন্ধ আর আসবে না। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। হাঁসের মাংস যদি আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে বাসার সবাই তো আঙ্গুল চেটে পুটে খাবে, আর তো প্রশংসা ভরে যাবে, বলবে যে আমি 1 প্লেট তো খেতে পারবো না, আমার জন্য ভাত আর একটু বাড়িয়ে দিও। এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া জিরে দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ, আর 2 চামচ 1.5 চামচ পরিমাণ আপনার লাল মরিচ, 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, আসলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। আপনার এখন আমি সবগুলো মশলা আবার একসাথে কিছুক্ষণ আপনার কষিয়ে নেব। মাংস বলেন, আপনার গরু মাংস বলেন, হাঁসের মাংস বলেন, খাসির মাংস বলেন, যে কোনো রান্নাতে কিন্তু আপনি যত বেশি মাংস কষাবেন তত বেশি কিন্তু খেতেও ভালো লাগবে আপনাদের কাছে। আমার ব্লগ ভিডিওটা অনেক বড়, তাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে। ফুল রেসিপি না দিলে তো আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে রান্না করা হয় আপনার। আর এখন দিয়ে দেবো আমি কয়েকটা টমেটো পিস দিয়ে দেবো। এভাবে টমেটো কিন্তু আপনার মাংসের সাথে মিশিয়ে গেলে খাওয়াতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অনেকে কিন্তু চচও দিয়ে থাকেন, যেভাবে রান্না পছন্দ করে ওইভাবে খেতে দারুণ মজা লাগে। আসলে এভাবে রান্না করলে আমার কাছে অনেকটা মজা লাগে, আপনারাও কিন্তু একবার হলে ট্রাই করবেন। এই যে দেখেন, আমি যতক্ষণ পর্যন্ত খয়রি কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নেবো, একবারে ঝোলগুলো মাখা মাখা হয়ে যাবে, খেতেও দারুণ মজা লাগবে। কালারটা চলে এসেছে ফাইনালি আমার, কিন্তু আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর দেখেন আবার একবার অনেকগুলো ঝোল বের হয়ে গেছে। এইভাবে ঝোলগুলো থেকে আমি মাংসগুলো রান্না করে ফেলবো। অল্প আঁচে কিন্তু আপনারা এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই প্রশংসা করবেন যে আমার রান্নাটা এতই মজা হয়েছে। অন্যরা তো দূরের কথা। এই যে দেখেন ফাইনালি আমার রান্না হয়ে গেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও শেষ করলাম।